নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে বিবাহ হবে কি না, হলে কখন বিবাহ হবে, কখন দেখাশোনা করে বিবাহ হবে, না প্রেম করে বিবাহ হবে, এবং বিবাহে পর দাম্পত্য জীবন সুখের হবে কিনা। আবার বিবাহ কি আত্মীয় স্বজনের সঙ্গে হবে, আত্মীয় স্বজন পরিচিতদের সঙ্গে হবে, না দেখাশোনা করে হবে, না নিজে ইচ্ছায় হবে, বা অসামাজিকভাবে হবে, জানতে হলে অবশ্যই দেখতে হবে আমার এই ভিডিওটা। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বিবাহের কিছু কথা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন, বা যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করছেন, নতুন অনেক কিছু ব্যাপারে আটকে যাচ্ছে, প্রেডিকশন ঠিকমতো মিলছে না, বা জ্যোতিষ নিয়ে যারা চর্চা করেন বা জ্যোতিষ সম্বন্ধে যারা আগ্রহী, তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবে। আসুন আজকে জেনে নিই যে প্রথম কথা হচ্ছে বিবাহ হবে কি না। কী করে বুঝবেন আপনি আপনার ছক দেখে? দেখুন, এই হচ্ছে লগ্নপতি। মেষ যদি লগ্ন হয়, মেষ লগ্ন যে কেউ হতে পারে, আমি উদাহরণ হিসাবে মেষ লগ্ন ধরছি। তাহলে দ্বিতীয় পতিকে শুক্র, সপ্তম পতিও শুক্র, একাদশপতি হচ্ছে শনি। এই তিনটে গ্রহের মধ্যে যে কোনো একটা গ্রহ যদি সপ্তমে দ্বিতীয় বা একাদশে অবস্থান করে, তাহলে আপনি ধরে নিন আপনার বিবাহ হবে। কীরকম? দ্বিতীয়, সপ্তম, একাদশ, এই তিনটে গ্রহের পতিরা, মানে বিষের হচ্ছে শুক্র, তুলারও হচ্ছে শুক্র, আর হচ্ছে একাদশপতি হচ্ছে কুম্ভ, এই কুম্ভেরও অধিপতি হচ্ছে শনি। এরা যদি এই একাদশ, দ্বিতীয় বা এই সপ্তমে অবস্থান করে, তাহলে আপনি ধরুন আপনার বিবাহ হবেই হবে। এবার এই হলো বিবাহ হবে। এইবার বিবাহ কখন হবে জানতে সবারই ইচ্ছা করে। এই যে দেখালাম দ্বিতীয় পতি, দেখুন দ্বিতীয় লেখা আছে, সপ্তম পতি, একাদশপতি, এদের যখন দশা, অন্তর্দশা চলবে, তখন বিবাহ হবে। আর সপ্তমে যেই গ্রহ অবস্থান করবে, ধরুন সপ্তমে কোনো একটা গ্রহ অবস্থান, বৃহস্পতি অবস্থান করবে, তাহলে বৃহস্পতির দশায় বিবাহ হবে। এবং যদি সপ্তমে গোচর ভাবটা এখন আপনারা বুঝতে পারবেন না, তবুও বলছি, চন্দ্র রাশি থেকে গোচর ধরা হয়। তো চন্দ্র যেখানে বসে থাকবে, সেখান থেকে যখন ঘুরে সেই জায়গায় আবার, ধরুন জন্ম সময়ে আপনার বৃহস্পতি ছিল এইখানেই ছিল, তুলাতে। এবার বৃহস্পতি ঘুরতে সময় লাগে 12 বছর। তো এই 12 বছরের পর ধরুন দশা তো চেঞ্জ হয়, কোনো দশায় হয়তো চন্দ্রের দশায় জন্মগ্রহণ করেছেন, কি মঙ্গলের দশায় জন্মগ্রহণ করেছেন, তাহলে বৃহস্পতি দশা যখন আসবে, বৃহস্পতি যখন গোচরে সপ্তমভাবে আসবে, তখন বিবাহ হতে পারে বা বিবাহ হওয়ার সময় আসে।
একটা যোগ আসে। শুক্র, এই যেমন শুক্র মঙ্গল আর হচ্ছে রাহুর দশা অন্তর্দশা চলাকালীন আবার বিবাহ হতে পারে। তো বিবাহ হওয়ার দশা অন্তর্দশা গোচর দেখে বিবাহ কি করে হবে সেটা বোঝা যায়, এবং কখন হবে সেটা বোঝা যায়। যদিও সম্পূর্ণভাবে বুঝতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে বিবাহ কখন হতে পারে? বিবাহ দ্বিতীয় পতির দশায়, দ্বিতীয় পতির দশায়, সপ্তম পতির দশায়, একাদশ পতির দশায়, কোনো কোনো সময় পঞ্চম পতির দশায়, আবার গোচরে বৃহস্পতি আসলে সেই সময়, বা শুক্র, আবার শুক্র মঙ্গল রাহুর দশা অন্তর্দশায়, সপ্তম পতি দ্বিতীয় পতির দশা অন্তর্দশায়, সপ্তম পতি একাদশপতি দশা অন্তর্দশায়, সপ্তম পতি লগ্নপতির দশা অন্তর্দশায় বিবাহ হতে পারে, এবং সপ্তমে যেই গ্রহ বসে থাকবে সেই গ্রহের দশা অন্তর্দশায়ও বিবাহ হতে পারে বা বিবাহ হয়। এবার আসছি কখন দেখাশোনা করে বিবাহ হবে। এই দ্বিতীয় পতি, সপ্তম পতি আর এই একাদশ পতি, এই তিনজনের সঙ্গে যদি তৃতীয় পতি এখানে বুধ যদি কোনো কারণে সম্পর্ক করে, ধরুন শুক্রবার বুধ বসে আসলো এইখানে, ধরুন শুক্র এবং শুক্র আর বুধ যদি এখানে বসে, তৃতীয় পতি দ্বিতীয় পতি যদি একসঙ্গে অবস্থান করে, বা এই সপ্তম পতি শুক্র এখানে সঙ্গে বুধ, লেখাটা পড়ছে না ভালো, ধরুন এই শুক্র, অন্য একটা পেন নেই, এই ধরুন এখানে শুক্র, এই যে শুক্র দ্বিতীয় পতি সপ্তম পতি এইখানে বসলো, এবং তৃতীয় পতি এই বুধ এইখানে বসলো, তাহলে কি হলো না, এই সময় আপনার বিবাহ সম্বন্ধ যুক্ত হয়ে হবে, মানে সম্বন্ধ করে বিবাহ হবে। যদি আবার একাদশ পতির সঙ্গে দ্বিতীয় পতি, তৃতীয় পতি বা সপ্তম পতির কোনো সম্পর্ক হয়, তাহলেও কিন্তু আপনার দেখাশোনা করে বিয়ে হবে। ধরুন তৃতীয় পতি বুধ এখানে বসলো একাদশে, বুধ একাদশে বসলো, সপ্তম পতি বা দ্বিতীয় পতি এইখানে শুক্র বসলো, তাহলে আপনার দেখাশোনা করে বিবাহ হবে। আবার যদি এইখানে যদি শনিও বসে, বুধের সঙ্গে যদি শনি বসে, শুক্র ধরলাম রইল না, এখানে শুক্র বাদ দিলাম, বুধ তৃতীয় পতি, এখানে শনি, এখানে যেরকম আছে সেরকম, তাহলে সপ্তম পতির সঙ্গে তো সম্পর্ক একটা হয়েই থাকে, সেখানে কি হচ্ছে না, তৃতীয় পতি একাদশ পতির সঙ্গে একাদশে যদি সম্পর্ক করে, তাহলে আপনার দেখে শুনে বিবাহ হবে। কখন নিজের পরিচিত বা আত্মীয় স্বজনের সঙ্গে বিবাহ হবে? যদি চতুর্থ পতি, দেখুন চতুর্থ পতি চন্দ্র, পঞ্চম পতি রবি এবং সপ্তম পতি শুক্র যদি কোনো কারণে সংযোগ ঘটায়, তাহলে কি হবে না, আপনার আত্মীয় পরিজনের সঙ্গে বিবাহ হবে, কিংবা এই চতুর্থ পতি পঞ্চম পতি দ্বিতীয় সংযোগ ঘটায়, সপ্তম পতি
শুক্র, দ্বিতীয় পতিও শুক্র। তো দ্বিতীয় পতির সঙ্গে যদি সম্পর্ক ঘটায় তাহলে আপনার বিবাহ কিন্তু আত্মীয় পরিজনের সঙ্গে হবে। আত্মীয় পরিজন কোথা থেকে বিচার করা হয় না, দ্বিতীয় থেকে বিচার করা হয়। অর্থাৎ দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, একাদশ এদের যদি কোনো সম্পর্ক ঘটে তাহলে আপনার আত্মীয় পরিজনের সঙ্গে বিবাহ হবে। কখন নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হবে? নিজের পছন্দ অনুযায়ী বিবাহ অনেকেই করে থাকেন। কখন হবে না, এই যে পঞ্চম পতি হচ্ছে রবি আর সপ্তম পতি হচ্ছে শুক্র। তাহলে পঞ্চম থেকে কি বিচার করা হয়? প্রেম বিচার করা হয়। আর সপ্তম থেকে বিচার করা হয় কি? বিবাহ। এর সঙ্গে যদি একাদশ পতির সম্পর্ক ঘটে, এই যে একাদশ, শনি সম্পর্ক ঘটে, তাহলে আপনার জীবনে নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হবে। এ পঞ্চমপতি রবি, সপ্তমপতি শুক্র ধরুন এখানেই বসে আছে, এই সপ্তমে এই রবি এই শুক্র সপ্তমী বসে আছে, পঞ্চমপতির সঙ্গে সপ্তমের কানেকশন হলো, তার মানে প্রেম করে বিবাহ হবে, বোঝা গেল। এবার শনি যদি এখানে অবস্থান করে, এখানে কিংবা এখানে অবস্থান করে, যদি এখানে অবস্থান করে বা এখানে অবস্থান করে, এই যে ধরুন এইখানেই অবস্থান করলো শনি সিংহেতে পঞ্চমে, তাহলে একাদশের সঙ্গে শনির একটা সম্পর্ক হচ্ছে। শনি এই রবি লিখলাম, এটা হবে শনি, এই শনি, রবির ঘরে শনি, তার মানে পঞ্চমে শনি, একাদশ পতি পঞ্চমে একটা কানেকশন হলো, আর পঞ্চমপতি সপ্তমে এই হচ্ছে কানেকশন। তাহলে আবার শনি যদি এখানে থাকে তাহলে দেখুন তৃতীয় দৃষ্টি দিচ্ছে এই সপ্তমে, তাহলে একটা কানেকশন হলো। এর ফলে আপনার জীবনে আপনার নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হবে, মানে প্রেম করে। এবার কখন অসামাজিক প্রেম হবে, মানে প্রেমটা শুভ হবে না, মানে যে কোনো উপায়ে বিবাহ হয়ে যাবে। লগ্নের সপ্তম ভাব, এই লগ্ন আছে, এর সপ্তম ভাবে মঙ্গল, রাহু, শুক্র কিংবা এর সঙ্গে মঙ্গল আর শুক্র যোগ হলো, এই মঙ্গল আর শুক্র যোগ হলো, তাহলে কি হবে না, এই পঞ্চমে হচ্ছে এখানে যদি রাহু অবস্থান করে, দেখুন পঞ্চমে যদি রাহু অবস্থান করে তাহলে অসামাজিক প্রেম বিবাহ হবে, অসামাজিকভাবে, মানে পালিয়ে বলুন বা যে কোনো প্রকারে একটা বিয়ে হয়ে যাবে যদি এই লগ্নের সপ্তমে মঙ্গল শুক্র অবস্থান করে এবং পঞ্চমে এই সিংহে, দেখুন এখানে পঞ্চম লেখা আছে, পঞ্চমে রাহু অবস্থান করে, তাহলে আপনার বিবাহ প্রেম করে অসামাজিক উপায়ে হবে। এই হচ্ছে বিবাহের কিছু কথা বললাম আপনাদের। এই ছোট ছোট ভিডিও বানাই, তার কারণ হচ্ছে বোঝার সুবিধার্থে। বড় ভিডিও বানালে অনেক সময় লাগবে, অনেকে ধৈর্য ধরে দেখেও না, দেখতেও চায় না বড় ভিডিও, তাই ছোট ছোট ভিডিও বানানো হয়। এই ভিডিও দেখে মানে চট করে বোঝাও যাবে এবং মনেও রাখা যাবে। বড় ভিডিও করলে বুঝতে পারলেও মনে রাখা যায় না, মনে থাকে না, অনেক সময় মানে একটু উল্টো পাল্টা হয়ে যায়, মানে বিচারের ক্ষেত্রে।
তাই ছোট ছোট ভিডিও বানাই, যাতে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। আমার মোবাইল নম্বর 9333828747। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্যে, এবং এই সমস্যার সমাধান খুব অল্প মূল্যে করা হয়। যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন এবং আশা করি আশাহত হবেন না। নমস্কার।